পাঁচটা যে রস আছে, সেই পাঁচটা শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর। তো আমরা যে ভগবত ভজন করি, আমি একটা বেশ লেভেল চর্চা করছি, একটু মন দিয়ে শুনবেন। এই ভগবত ভজন যারা করি, সেখানে বলছে চার প্রকারের ভক্ত সেখানে আসে ভজন করার জন্য। কারা কারা আসে, কি নিয়ে আসে? কেউ আসে ভয় নিয়ে, কেউ আসে আশা নিয়ে, কেউ আসে কর্তব্য বুদ্ধি নিয়ে, আর কেউ আসে স্বাভাবিক রাগের দ্বারা। এই চারটি কি জিনিস? তাই ভয়, কেউ শ্রবণ করলো যে ভগবত ভজন যদি না করি তাহলে ফলের জন্য পশু জন্মপ্রাপ্ত হতে হবে, আবার অতিরিক্ত পাপ কর্ম করলে অধোগতি, খুব বেশি করলে নরকভোগ। এই যে ভয়, এই ভয় থেকে অনেকে নরকভোগ থেকে উদ্ধার করার জন্য তারা কি করে? ভগবানের ভজনা করতে শুরু করে দেয়। আবার আছে কারা? আশা। আশা বলতে কি বলছে? কোনো কিছু পাওয়ার আশা, অর্থের আশা, সাংসারিক উন্নতির আশা, পুত্র কন্যা পড়ছে তাদের উন্নতির আশা। এই যে আশা বুদ্ধির ভগবত সেবা, এটা এক প্রকার সেবা। আর একটা কি? তৃতীয় কি? কর্তব্য বুদ্ধি। এই কর্তব্য বুদ্ধি কি না, কেউ যদি ভাবে যে ভগবান আমাদের কিনাই দিয়েছে, যে করোনার সময় আমরা পড়ছিলাম আমরা সকলে, একটা অক্সিজেন সিলিন্ডারের দাম কয়েক হাজার টাকা। দেখুন আমরা ফ্রিতে এখন এয়ার পাচ্ছি না? পাচ্ছি না। ফ্রিতে এয়ার পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি এখান থেকে, ফ্রিতে সূর্যালোক পাচ্ছি। সূর্য ছাড়া তো সৃষ্টি অচল। এই বৃষ্টির সময় কি, চাষের সময় কি যে বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি হচ্ছে। ভগবান কি দেয়নি? সবকিছু দিয়েছেন। এই যে কর্তব্য বুঝি ভগবান কিছু দিয়েছেন আমাদের, না ভগবানের সেবা করাটা প্রয়োজন, এই কর্তব্য বুদ্ধি, এটা এক প্রকার। আর একটা কি? স্বাভাবিক রাগ। এই রাগ কিন্তু জাগতিক রাগ না, যে ক্রোধ, সেই ক্রোধ কিন্তু না। এই রাগ হচ্ছে আসক্তি, প্রীতি, ভালোবাসা, প্রেম। এটা কি করে আসে? স্বাভাবিক। কি রকম? যেমন পুত্রের প্রতি মাতার স্নেহ। এটা কি বই পড়ে আসবে? স্বাভাবিক আসে। ঠিক তদ্রূপ, ঠিক তদ্রূপ অনেকে স্বাভাবিক ভগবানের প্রতি আসক্তি হয়ে ভগবানের ভজনা করেন। তো যেটা বলতে যাচ্ছিলাম, এই ভয় আর আশা, এ নিয়ে ভগবত ভজন করলে কখনো ভগবত জীবনে উন্নতি হতে পারে না। কিন্তু যারা কর্তব্য ভেবে ভগবানের ভজন করে, এটাও কিন্তু উচিত নয় যে কর্তব্য ভেবে ভজন করা, এটাও মানা করছে, কিন্তু এটা তাও উত্তম। আর ভগবত ভজনটা এতটাই উত্তম যে যারা এই ভয় নিয়ে বলুন, আশা নিয়ে বলুন, আর কর্তব্য বুদ্ধি নিয়ে বলুন যে ভজন করে, তারাও আস্তে আস্তে ভগবত নাম কীর্তন করতে করতে, ভগবানের দিব্য মহিমা কথা শুদ্ধ সাধুমুখে শ্রবণ করতে করতে তাদের চিত্তবৃত্তি পরিবর্তন হয়ে যায়। তখন তারা কি? স্বাভাবিক রাগের দ্বারা ভগবত ভজন করে, আর সেটাই শুদ্ধ ভজন। এর আগে আপনি শত শত নাম ভজন করুন না কেন, জীবনে কখনো কল্যাণ হতে পারে না। স্বাভাবিক সে রাগটা যখন আসছে, শুদ্ধ ভজন হওয়া কখনো সম্ভব নয়। তো সেই কারণে আমাদের কি করতে হবে? যেখানে আমরা সুযোগ পাবো, যখন সুযোগ পাবো, আমরা ভগবানের নাম কোনো মহিমা কীর্তন করবো। সেটা আমরা কোথায় শ্রবণ করেছিলাম? আমাদের যে নববিধা ভক্তি, সে নববিধা ভক্তি অঙ্গ একজনই পালন করেছিলেন, এই অম্বরীশ মহারাজ। তিনি তার প্রত্যেকটি অঙ্গ দিয়ে ভগবানের সেবা করেছিলেন। ছোট্ট উদাহরণ বলে দিই, বুঝতে সুবিধা হবে। কিভাবে? ধরুন এই হস্ত, তিনি হস্ত দিয়ে কি করেছিলেন না, ভগবানের যে গর্ভমন্দির, নাট্যমন্দির মার্জন করতেন। আর কি করতে হবে? আরো একটা বলা আছে, শুদ্ধ ভক্তের সে অঙ্গ মার্জন, অঙ্গ মর্দন। আবার এই চক্ষু, এই চক্ষু থেকে জগতের রূপ দর্শন করলে হবে না। এই চক্ষুতে কি দর্শন করতে হবে? ভগবানের রূপ দর্শন করতে হবে। আর এই যে জিহ্বা, এই জিহ্বার দ্বারা ভগবানের যে মহাপ্রসাদ তার স্বাদ আস্বাদন করতে হবে। নাসিকার দ্বারা
ভগবানের চরণে অর্পিত তুলসীর আঘ্রাণ গ্রহণ করতে হবে, কর্ণের দ্বারা ভগবানের যে গুণগান শ্রবণ করতে হবে, মুখের দ্বারা ভগবানের যে দিব্যাতি দিব্যাতি গুণকীর্তন করতে হবে, তবেই প্রকৃত মঙ্গল হওয়া সম্ভব। না হলে কিন্তু এই মানব জীবনটা কিন্তু বৃথা চলে যাবে। সেখানে ব্যাখ্যা করেছে, যদি এই কর্ম দিয়ে ভগবানের সেবা ভগবান শ্রবণ না করে, তার কি গতি হবে না হয় দেখবেন যে সর্পের কিন্তু কর্ণ নাই, থেকেও নাই, শুনতে পায় না। আবার চোখটা কি বলছে যে ময়ূর পুচ্ছে সুন্দর সুন্দর চক্ষু অঙ্কন থাকে, প্রকৃতি জাত, তার কোনো ভ্যালু নাই। আবার এই যে ব্যাং মুখ দিয়ে যদি কথা না বলে,